তাহলে তবে যে কথাটা বলতে চাচ্ছিলাম এই কথাটা ভালো করে বুঝেন। তো আমরা বলি আমাদের রব একমাত্র কে? আচ্ছা, এখন একটা উদাহরণ দিয়ে ভালো করে বুঝেন। আমরা এখন আছি কুমিল্লায়, তাই তো? এখন ভারতের কোনো আইন কানুন মানতে কি আমরা বাধ্য? কিন্তু বাংলাদেশের যত আইন কানুন আছে এটা আমরা মানতে বাধ্য কি বাধ্য না? কিন্তু আপনি যদি চিকিৎসার জন্য বা ঘোরার জন্য পাসপোর্টে ভিসা নিয়ে ইন্ডিয়ায় যান, তাহলে যখনই বেনাপুল পাড়ি দিবেন, অথবা যখনই কলকাতা এয়ারপোর্টে যাবেন, অথবা যখনই দিল্লির ইন্দিরা গান্ধী এয়ারপোর্টে যাবেন, অথবা আপনি যখন মুম্বাই পাড়ি দিবেন, অর্থাৎ মুম্বাইয়ে গিয়ে, দিল্লিতে গিয়ে, কলকাতায় গিয়ে, অথবা আপনি কোনো আপনার সীমান্ত দিয়ে যখনই আপনি আপনার পাসপোর্টে আপনার হলো সিলটা লাগাইবেন, মানে সিলটা লাগিয়ে ভারতে প্রবেশ করবেন, ভারতে প্রবেশ করার সাথে সাথে ভারতের যাবতীয় আইন কানুন মানা আপনার লাগবে কি লাগবে না? লাগবে। ঠিক তেমনিভাবে এখন যারা কলকাতায় আছে, আমাদের বাংলাদেশ রাষ্ট্রের কোনো আইন মানতে কি তারা বাধ্য না। কিন্তু যখনই তারা ভিসা নিয়ে বাংলাদেশে ঢুকবে, বাংলাদেশে প্রবেশ করার সাথে সাথে তাওয়াজ্জু, বাংলাদেশে প্রবেশ করার সাথে সাথে তাওয়াজ্জু, বাংলাদেশে প্রবেশ করার সাথে সাথে বাংলাদেশের যাবতীয় আইন কানুন, আবার বলি, বাংলাদেশে প্রবেশ করার সাথে সাথে বাংলাদেশের যাবতীয় আইন কানুন মানা লাগবে কি লাগবে না? লাগবে। ঠিক তেমনিভাবে তাওয়াজ্জু, যখনই আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, যখনই আপনি বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি কোনো কাফের কোরআনের বিধান মানতে বাধ্য না, কোনো হিন্দু কোরআনের বিধান মানতে বাধ্য না, কোনো মুশরিক কোরআনের বিধান মানতে বাধ্য না, সে নামাজ পড়তে বাধ্য না, সে রোজা রাখতে বাধ্য না, সে হজ করতে বাধ্য না। আরে এগুলা লাগে তো ইমান থাকতে, তার ইমানই নাই, তাহলে সে কি নামাজ পড়বে, কি রোজা রাখবে, কি হজ করবে, কি যাকাত দিবে? তাহলে শুনেন, যখনই লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে আমি রব হিসাবে মেনে নিলাম, তাওয়াজ্জু, যখনই আমি আল্লাহকে রব হিসাবে মেনে নিলাম, এবার বলেন আল্লাহর সব কিছু মানা আমাদের উপর আবশ্যক কি আবশ্যক না? কথাটা বুঝাইতে পারি না। আমি যখনই আল্লাহকে রব মানলাম, তাহলে আল্লাহর যাবতীয় বিধানাবলী আমার মানা আমার জন্য আবশ্যক কি আবশ্যক না? তাওয়াজ্জু। এবার প্রশ্ন হলো, আমি আল্লাহর বিধান কেমনে মানব? আমি তো আল্লাহকে দেখি নাই। দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব না। মুসা আলাইহিস সালাম দেখতে চেয়েছিলেন, আল্লাহ বলেন লাং তারানি, মুসা আমাকে দুনিয়াতে দেখতেই পারবে না। মুসা আলাইহিস সালাম তো আল্লাহর আশেক, আবার বলেন আল্লাহ দেখতে চাই, আল্লাহ দেখতে চাই। আল্লাহ বলেন মুসা, মিশরের আছে তুর পাহাড়, মিশরে গেলে দেখবেন ইসরায়েল একবার দখল করে ফেলেছিল, পরে আপনার হোসনি মুবারক না আপনার সম্ভবত জামাল আব্দুল নাসেরের সময় আপনার মিশরের মানুষ সেটা আবার বিজয় করেছে। এখন সুলতান সালাউদ্দিন আইবির একটা দুর্গ আছে কায়রোতে, ওখানে একটা মিউজিয়াম আছে। ওই যে ট্যাঙ্কগুলা, এরপরে যে আপনার রকেট লঞ্চারগুলো ওই যুদ্ধে ব্যবহার করেছিল, যেহেতু তুর পাহাড় বিজয়টা ব্যবহার হয়েছে, বরকত মনে করে তারা ওই জাদুঘরে এগুলো রেখে দিয়েছে। তো আল্লাহ তাআলা মুসাকে বলেন, মুসা ওই পাহাড়ের দিকে একটু তাকাও, ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, পাহাড়ের দিকে তাকানোর পর তুমি যদি জায়গায় স্থির থাকতে পারো, ফাসাউফা তারানি, তুমি আমাকে দেখতে পারো। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের দিকে তাকাইছেন, আল্লাহ তাআলা তার অসংখ্য অগণিত নূরের পর্দা থেকে একটা পর্দা সরাইছেন, পুরা তুর পাহাড়ে আগুন ধরে গিয়েছে। ওয়াখাররা মুসা সাইকা, হযরত মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে জমিনে পড়ে গেছেন। দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব না। কিন্তু আমার নবী বলেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা ফি লাইলাতিল বদর। সারা পৃথিবীর মানুষ ওই যে আসমানের চাঁদ দেখেন তো, দেখা যায়নি? আপনারা কুমিল্লার মানুষ দেখেন নাই বলে এই আসমানের চাঁদ দেখতে কি কোনো কারো সমস্যা হচ্ছে? একজন সবাই দেখতে কি কোনো ধাক্কাধাক্কি করা লাগবে? সবাই মিলে যেমন একসাথে পূর্ণিমার চাঁদ দেখা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর সব জান্নাতী মিলে একসাথে আল্লাহকে দেখবে। আল্লাহকে দেখতে চাই কি চাই না? দেখি কারা কারা চাই, নিয়ত আছে না নাই? তাহলে আল্লাহকে প্রশ্ন হলো, দুনিয়াতে আল্লাহকে যদি জান্নাতে দেখতে চান, তাহলে দুনিয়াতে আল্লাহর বিধান মানার প্রয়োজন আছে না নাই? এত সস্তা না। মূল কথা চলে আসছে, ভালো করে বুঝেন। তাহলে আমি আল্লাহকে রব মানলাম, আমি তো আল্লাহকে দেখি নাই, তাহলে আল্লাহকে মানবো কেমনে? আমার কাছে তো জিবরিল ওহী নিয়ে আসবেন না, আল্লাহকে মানবেন কেমনে? আমার কাছে ওহীও আসবে না, আমি আল্লাহকে দেখিও নাই, আমি জিবরিলকে পাবো না। তাহলে প্রশ্ন হলো, আমি আল্লাহকে মানবো কেমনে? উদাহরণস্বরূপ, আমি পোশাকের ক্ষেত্রে আল্লাহকে মানবেন কেমনে? আল্লাহ তো শরীর থেকে পবিত্র। আমি খাওয়ার ক্ষেত্রে আল্লাহকে মানবো কেমনে? আল্লাহ তো খান না। আমি ব্যবসা করার ক্ষেত্রে আল্লাহর অনুসরণ করবো কেমনে? আল্লাহ তো আমাদের মতো ব্যবসা করেন না। আমি রাজনীতি করার ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করবো
কেমনে? আল্লাহ তো আমাদের মতো রাজনীতি করেন না। আমি বিয়ে শাদীর ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করব কেমনে? আল্লাহ তো বিয়ে শাদী করেন না। আমি বাচ্চাদের অধিকারের ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করব কেমনে? আল্লাহ তাআলা ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আমি স্ত্রীর অধিকার দেওয়ার ক্ষেত্রে আল্লাহর বিধান মানব কেমনে? আল্লাহর তো স্ত্রী নাই। আমি বাপের অধিকার দেওয়ার ক্ষেত্রে আল্লাহর বিধান মানব কেমনে? আল্লাহর তো বাপ নাই। আমি সন্তানের অধিকার দেওয়ার সময় আল্লাহর বিধান মানব কেমনে? আল্লাহর সন্তান নাই। আল্লাহ বলেন শোনো, জীবনের সব ক্ষেত্রে তোমরা যদি আল্লাহর আনুগত্য করতে চাও, তাওয়াজ্জু, জীবনের সব ক্ষেত্রে তোমরা যদি আল্লাহর আনুগত্য করতে চাও, তাওয়াজ্জু, জীবনের সব ক্ষেত্রে তোমরা যদি আল্লাহর আনুগত্য করতে চাও, পথ কি? আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসার কথা বলো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসার দাবি করো, তাহলে আল্লাহর ভালোবাসা প্রকাশ আছে কি না? মানে মনে করেন উদাহরণস্বরূপ আমারে বলেন হুজুর আপনি কি দল করেন? যে আমি ইসলামী আন্দোলন করি। এখন দেখা গেল যখন নির্বাচন আসছে আমি হাত পাখায় নাই, তাহলে এটাকে আমি ইসলামী আন্দোলন হইল না। আপনি কি করেন? যে আমি বিএমপি করি। নির্বাচন আসলে দেখা গেল আপনি ধানের শীষে নাই, হইল না। আপনি কি করেন? আপনি জামাত করি। নির্বাচন আসলে আপনি দাড়িপাল্লায় নাই। আপনি এনসিপি করেন। নির্বাচন আসলে আপনি শাপলাকলিতে নাই। তাহলে প্রকাশ করার একটা আপনি এই দল করেন কিনা এটা বোঝা যায় নির্বাচনের সময়। আপনি কোন দলকে সাপোর্ট করেন এটা বোঝা যায় নির্বাচনের সময়। এখন আপনার অন্তরে আল্লাহর মহব্বত আছে কিনা, আপনি আল্লাহকে রব মানেন কিনা, আপনি আল্লাহর আনুগত্য করেন কিনা, তাওয়াজ্জু, আপনি আল্লাহকে রব মানেন কিনা, আপনার অন্তরে আল্লাহর ভালোবাসা আছে কিনা, আপনি আল্লাহকে রব স্বীকৃতি দেন কিনা, প্রকাশ করবেন কিভাবে? আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর মহব্বতের কথা বলো, আল্লাহকে রব মানার কথা বলো, আল্লাহকে স্বীকৃতি দাও, প্রকাশ করবা কিভাবে? ফাত্তাবিউনি, জীবনের সব ক্ষেত্রে মুস্তাফার অনুসরণ করো, জীবনের সব ক্ষেত্রে কামলিওয়ালার অনুসরণ করো, জীবনের সব ক্ষেত্রে দুজাহানের বাচ্চার অনুসরণ করো, জীবনের সব ক্ষেত্রে ইমামুল আম্বিয়ার অনুসরণ করো। যাদের জীবনের সব ক্ষেত্রে নবীর আনুগত্য পাওয়া যাবে তারাই প্রকৃত আশিকে রাসূল। আর যাদের অন্তরে নবীর আনুগত্য পাওয়া যাবে না, রব্বে কাবার কসম করে বেটা বন্ড প্রতারক ইবলিস ছাড়া কিছু না। ফাত্তাবিউনি ইত্তিবায়ে রাসূল, বলেন না ইত্তিবায়ে মহব্বতে, বলেন না ইত্তিবায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আনুগত্য। রাসূলুল্লাহর আনুগত্য কেমনে করবেন? তাওয়াজ্জু, কোরআন বলছে মা আতাকুমুর রাসূলু ফাখুযু, তাওয়াজ্জু, মা আতাকুমুর রাসূলু ফাখুযু। সুবহানাল্লাহ বলেন। আপনারা ক্লান্ত হয়ে গেছেন মনে হয় না? আমি তো একটু অসুস্থ, আমি বসতে কষ্ট হচ্ছে, আমার পুরা শরীর ব্যথা, আমার বসতে কষ্ট হচ্ছে, কথা বলতেও কষ্ট হচ্ছে, তারপরেও বলতেছি। আপনারা খারাপ লাগতেছে? খারাপ লাগলে এখানে শেষ করে দিব ইনশাল্লাহ। আর একটু কথা, আমার মূল কথাটা চলে আসছে, একটু বুঝেন। কোরআন বলছে আল্লাহকে পেতে হলে নবীর আনুগত্য করেন। এখন নবীর আনুগত্য কিভাবে করবেন? মনে করেন আপনি বিশাল একটা ফুটবল মাঠের খেলার আয়োজন করলেন, অথবা আপনি বিশাল একটা কেক বানিয়ে খেয়ে ফেললেন, আপনি বিশাল একটা গেট দিলেন, আপনি গেট 100টা দেন, কোনো সমস্যা নেই। আপনি সারা দুনিয়ার সব হালাল খাবার খেয়ে ফেলেন, কোনো সমস্যা নেই। হালাল যে কোনো খাবার আপনি খেতে পারেন। কিন্তু প্রশ্ন হলো নবীর আনুগত্য করতে হলে দুটা জিনিস লাগবে। মা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল যা বলেছেন তা ধরতে হবে, রাসূল যা করেছেন তা করতে হবে। ওয়া নাহাকুম আনহু ফান্তাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে নিষেধ করেছেন তা থেকে বাঁচতে হবে। তাওয়াজ্জু, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করার কথা বলেছেন তা করতে হবে। ওয়া নাহাকুম আনহু ফান্তাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে করতে নিষেধ করেছেন তা থেকে বাঁচতে হবে। রাসূলের আদেশ মানা, রাসূলের নিষেধ মানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করার কথা বলেছেন তা করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে নিষেধ করেন। কোরআন বলবে মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন বলবে মান ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। কোরআন বলবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। কোরআন কি বলবে? ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। যার ভিতর যত রাসূলের আনুগত্য সে তত বেশি আশিকে রাসূল, আর যার ভিতর রাসূলের আনুগত্য নাই, রাসূল বলেন এটা করিস না, এটা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কাজ করিস না, এটা করে, এইটা করে, যদি নাম দেয় আশিকে রাসূল, এটা শয়তান না ভণ্ড।